Dear learners or viewers, I am Mohammad Riazul Islam, lecturer in English, Dodda Moazzem Hossain Chowdhury Degree College. Today, I am going to discuss about article. There are about 12 items of grammar in English second paper HSC level. Among these, article is one of them. There are some items which are easy for the general students, and there are some another items which are not easy for the general student. My suggestion to the general student, you should complete the easy items firstly. After completing the easy items, then you should complete another items. So, among these easy items, I am going to discuss about article. Article is easy for the normal student. They know how to use A and D, right or wrong. But it's very difficult or mammoth for the task for the bright student or good students, because they know how many rules they have to complete to answer these items. Now, if you want to know about article, first time you should have clear idea about noun, because article A and D used before noun, but noun use determiner, modifier, intensifier, pre-modifier, post-modifier, etc. But if you want to know about article, first time you should have clear idea about noun, so if you know only the rules of use of O, A, E, I, O, U vowel or consonant, it is not enough to answer the question. আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্য নাউন সম্পর্কে আমি আলোচনা করব, তারপর আর্টিকেলের রুলস সম্পর্কে আলোচনা করব। নাউন সাধারণত সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল। এখন সিঙ্গুলার নাউন চিনবা কীভাবে? সিঙ্গুলার নাউন যার প্লুরাল হয় না। প্লুরাল নাউন সেখানে এস বাই এস থাকে। আনকাউন্টেবল নাউন যার প্লুরাল হয় না। সিঙ্গুলার নাউন যার প্লুরাল হয়, প্লুরাল নাউন সেখানে এস বাই এস থাকে।
আনকাউন্টেবল নাউন যার প্লুরাল হয় না। যেমন আনকাউন্টেবল নাউন ফার্নিচার। ফার্নিচার বললে সবাই বলবে এটা একটা কাউন্টেবল নাউন, আসলে কিন্তু এটা একটা আনকাউন্টেবল নাউন, কারণ আমরা কখনোই ফার্নিচার্স দেখিনি। ওয়াটার আনকাউন্টেবল নাউন, কারণ ওয়াটার্স করা যায় না, আমরা কখনো দেখিনি। এইভাবে আমাদের মনে রাখলে ভালো হবে, যার প্লুরাল হয় না সে আনকাউন্টেবল নাউন, যার সাথে এস থাকে সে প্লুরাল কাউন্টেবল নাউন, আর যার সাথে এস নেই কিন্তু প্লুরাল করা যায় সেটা হলো কি সিঙ্গুলার নাউন। এখন এই নাউনটা তাহলে যখন আর্টিকেল বসাবো নাউন দেখতে হবে নাউনটা সিঙ্গুলার কিনা, প্লুরাল কিনা, আনকাউন্টেবল কিনা, এরপরে অপ আছে কিনা, এ জাতি ধর্ম বর্ণ বোঝায় কিনা, ক্রম বা তম বোঝায় কিনা, ও যুক্ত কিনা, এইচ যুক্ত কিনা, ইউ যুক্ত কিনা, নদী সাগর দ্বীপপুঞ্জ বোঝায় কিনা, পূর্বে কোনো ডিটারমিনার আছে কিনা, কমন নাউন কিনা, অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা, এগুলো দেখে শুনে তারপরে আর্টিকেল বসাইতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় আনকাউন্টেবল নাউন বুঝতে। আনকাউন্টেবল নাউন যদি না বুঝতে পারে তাহলে সে আর্টিকেল সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। সিঙ্গুলার কাউন্টেবল নাউন শুধুমাত্র এ অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান্ড দি এর যে কোনো একটা দিতে হবে। এক্ষেত্রে এ এবং অ্যানই বেশি বসে ক্ষেত্র বিশেষে, বিশেষ করে পরে অফ থাকলে আগে দি বসে। প্লুরাল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই এ বা অ্যান বসবে না। সেক্ষেত্রে এদের পূর্বে সাধারণত ক্রস অথবা দি বসে। অ্যাডজেক্টিভ যদি নাউন হয়, উক্ত নাউন দ্বারা ওই জাতি বা সম্প্রদায়কে বোঝায়, তার আগে অবশ্যই দি বসবে। যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য লেজি, দ্য ইন্টেলিজেন্ট, দ্য ওয়াইজ, দ্য বিউটিফুল, দ্য গুড, এটসেট্রা। এবং এই নাউনের পরে কিন্তু ভার্ব প্লুরাল বসবে। এই আর্টিকেল সম্পর্কে ধারণা নিতে গেলে অবশ্যই তাকে ডিটারমিনার সম্পর্কে ধারণা থাকতে হবে। নাউন এর পূর্বে ব্যবহৃত যে শব্দ বা শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভও নয়, নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হলো কি ডিটারমিনার। এখন সকল আর্টিকেলও একটা ডিটারমিনার, বাট সকল আর্টিকেল ডিটারমিনার নয়। যেমন ম্যানি, মাস্ট, লিটিল, আইদার, নাইদার, ওয়ান, টু, থ্রি, এগুলো নিউমেরালস, ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটিল, এগুলো ডিটারমিনার। এই ডিটারমিনার যদি থাকে, যেমন ম্যানি থাকলো কোনো শব্দের আগে, মাস থাকলো কোনো শব্দের আগে, নো থাকলো কোনো শব্দের আগে, এভরি, ইস, এগুলো থাকলো, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। এই ক্ষেত্রে অবশ্যই সেখানে ক্রস দিতে হবে, অর্থাৎ ডিটারমিনারগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোনগুলো ডিটারমিনার। আর বিশেষ করে আনকাউন্টেবল নাউন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আনকাউন্টেবল নাউন যেমন তরল পদার্থ, ওয়াটার, গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, প্রাকৃতিক ব্যাপার যেগুলো, যেমন ইলেকট্রিসিটি, হিট, ডার্কনেস, সানশাইন,
ধরা ছোঁয়া যায় না এরকম কিছু জিনিস, যেমন লাভ, সিম্পেথি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, ডার্ট, স্যান্ড, পাঠ্য বিষয়, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যাবস্ট্রাক্ট এমন কিছু আছে, লাভ, সিম্পেথি, কারেজ, ফ্রিডম, ওয়ার্ক, অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ, রোগের নাম, কলেরা, ডায়রিয়া, কোভিড-19, খেলার নাম, ক্রিকেট, হকি, ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম, সলিড সাবস্টেন্স যেমন আর্থ, ব্রেড, ভার্বাল নাউন, ভার্ব থেকে প্রাপ্ত নাউন, ভার্বের সাথে আইনজি যোগ করে যখন নাউন হয় এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সম্পর্কে বলার অর্থ এটাই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ বা অ্যান বসবে না। সেক্ষেত্রে দি বসতেও পারে, নাও পারে। এই আনকাউন্টেবল নাউন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। যার প্লুরাল হয় না সেটা হলো কি আনকাউন্টেবল নাউন। এইভাবে কথাটা মনে রাখতে হবে। আর্টিকেল বসানোর পূর্বে নাউনটা সিঙ্গুলার কিনা, প্লুরাল কিনা, আনকাউন্টেবল কিনা, এর পূর্বে কোনো ডিটারমিনার আছে কিনা, পরে অপ আছে কিনা, জাতি, ধর্ম, বর্ণ বোঝায় কিনা, এগুলো অবশ্যই ধারণা করতে হবে। আমি এখন কিছু রুলস নিয়ে আলোচনা করব। তুলনা বোঝালে এ বসে, যেমন ইউ আর এ নজরুল। কনসোনেন্ট যুক্ত হলে এ বসে। এছাড়া দ্য পিপুল, পুলিশ, পাবলিক এগুলোর আগে কিন্তু দি বসে। ভাওয়াল যুক্ত হলে অ্যান বসে। আবার ভাওয়াল যুক্ত না হয়েও যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে, MA, MBBS এগুলোর আগে অ্যান বসে, কারণ MA বা MBBS যদি ভাওয়ালের ন্যায় উচ্চারিত হয়। ভাওয়ালের ন্যায় উচ্চারিত না হলে, কনসোনেন্টের ন্যায় উচ্চারিত BBA, BA এগুলোর আগে আবার এ বসে। সাস, বাট, নট, রাদার এর আগে, এর পরে এ বা অ্যান বসে, প্লাস সিঙ্গুলার নাউন বসে। উই নিড সাস এ লিডার দ্যাট ইজ অনেস্ট। আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের আগে ক্রস দিব। দুইয়ের মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি হলেও দি বসে। রহিম ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। অদ্বিতীয় বস্তু যেমন দ্য মুন, দ্য আর্থ, দ্য সান এগুলোর আগে কি বসে? দি বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দিকের নামের পূর্বে দি বসে। নাউনটি আবারও বলছি, আমি পূর্বে বলেছি, নাউনটা সিঙ্গুলার কিনা, প্লুরাল কিনা, আনকাউন্টেবল কিনা অবশ্যই বারবার লক্ষ্য করতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এবং তার পূর্বে যদি কোনো আর্টিকেল বসাইতে বলে সেটা ডিসগাইজ প্রিপোজিশন হিসাবে বসে, এ বসে। কোনো ভার্বের পূর্বে যদি আর্টিকেল বসাইতে বলে সেক্ষেত্রে এ বসবে, যেমন হি ওয়েন্ট এ হান্টিং। দ্বিতীয়বার উল্লেখ থাকলে দি বসে। যত তত বোঝাইতে দি বসে। ও যুক্ত শব্দ যদি ওয়া উচ্চারণ হয় এক্ষেত্রে কি বসে? বসার কথা কি? ও যুক্ত থাকলে বসার কথা এন, কিন্তু যদি ওয়া উচ্চারণ হয় সেক্ষেত্রে এ বসবে। সাধারণত ওয়ানের আগে এ বসে। এইচ যুক্ত শব্দ উচ্চারণ, এইচের উচ্চারণ যদি হয়, এইচের উচ্চারণ হলে আমরা এ দিব। আর এইচের উচ্চারণ না হলে, এইচ সাইলেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা কি দেব?
অ্যান দিব। এছাড়া কিছু ফ্রেজ আছে, ওয়ান অফ দ্য, অন দ্য আদার হ্যান্ড, ইন এ নাটশেল, এরকম কিছু ফ্রেজ আছে। ফ্রেজের মধ্যে যে আর্টিকেল থাকবে সেটা অবশ্যই যেরকম যা আছে তাই বসাইতে হবে। দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। কোনো নাউনের পরে যদি অফ থাকে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা পার্টিসিপল থাকে, অর্থাৎ বিশেষ করে নাউনটির পরে কোনো কিছু থেকে ফ্রেজ বা ক্লজ যাই থাকুক সেগুলো থেকে যদি ওই নাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই নাউনের পূর্বে দিয়ে দেব। ইউযুক্ত শব্দ যদি আ উচ্চারণ হয় তাহলে অ্যান বসে। ইউযুক্ত শব্দ যদি ইউ এর উচ্চারণ ইউ হয়, এক্ষেত্রে আমরা কি দেব? এ দিব। তারিখ তম হলে দি বসে, যেমন 16 ডিসেম্বর। জাতি, ধর্ম, বর্ণ, বংশ, গোত্র, দ্বীপপুঞ্জ, পর্বতমালা এর আগে দি বসে। ইন প্লাস দি প্লাস টাইম, ইন দ্য মর্নিং। অ্যাট প্লাস ক্রস প্লাস টাইম, অ্যাট নাইট। নদী, সাগর, মহাসাগর, মরুভূমি, জাহাজ, ট্রেন, পত্রিকার নাম এর আগে দি বসে। আমি আর্টিকেলের শিটটি ফেসবুকে আপলোড করেছি, লক্ষণীয়। এ অবলিক এন প্লাস সিঙ্গুলার নাউন। এ অবলিক এন প্লাস এ অবলিক এন প্লাস এ অবলিক এন প্লাস সিঙ্গুলার নাউন, হি ইজ এ গুড বয়। এ অবলিক এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, হি ইজ এ গুড বয়। দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন। কোনো অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন বসে অবশ্যই তার আগে দি বসবে। কোনো অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন বসে অবশ্যই তার আগে দি বসবে। দি গুড বয়েস, যেমন এ বয়, এ বয়, এ গুড বয়েস। এ বয়, এ গুড বয়, দি গুড বয়েস। আবার দি গুড, দি ব্যাড, দ্য রিচ। তাহলে যে কোনো সিঙ্গুলার নাউনের আগে সাধারণত এ বসবে। এ অবলিক অ্যান প্লাস সিঙ্গুলার নাউন, এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি শুধু অ্যাডজেক্টিভ নাউনের কাজ করে অবশ্যই তার পূর্বে দি বসবে। দি বসে ওই জাতি বা সম্প্রদায়কে বোঝাবে। দ্য গুড, দ্য রিচ, দ্য লেজি, এটসেট্রা। এরপরে আমরা আসি ক্রস প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে সাধারণত কোনো আর্টিকেল বসবে না। হি ইজ লেজি, হি ইজ লেজি।
এখানে কোনো আর্টিকেল বসেনি। হি ইজ লেজি, বিউটিফুল, গুড, ব্যাড, এটসেট্রা, যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না। আগেই বলেছি ক্রম বা তম হলে দি বসবে। এছাড়া ডিটারমিনার যেমন এ এন দি আর্টিকেল আমরা ব্যবহার করব। এ এন দি এই আর্টিকেল ব্যবহার করব এ এন দি বাদে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, দে, দে, দোজ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, রহিমস, বয়েস, 1, 2, 3, all, both, some, many, any, is, every, no, either, neither, few, many, এগুলো থাকলে কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ ডিটারমিনার প্লাস ডিটি প্লাস ক্রস প্লাস নাউন, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। আজকে এখানে শেষ করছি। আশা করি আগামী ক্লাসে আরও এই বিষয়ের উপরেই ডিটেলস আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ এবং ক্লাসটা বারবার ফলো করার জন্য রিকোয়েস্ট করছি। পরবর্তীতে এক্সারসাইজ সহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।